একটি বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য 13 সেন্টিমিটার এবং বৃত্তের জ্যা দেওয়া আছে 10 সেন্টিমিটার। তাহলে বৃত্তর কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব কত হবে? তো এটা দিয়েছে পরিমিতি থেকে, যেখানে আমাদের সিম্পল একটা ডায়াগ্রাম ড্র করে আমরা অঙ্কটা করার চেষ্টা করব। তো এইটা হচ্ছে আমাদের একটা বৃত্ত দেওয়া আছে, তার ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে 13 সেন্টিমিটার এবং একটা বৃত্তের জ্যা দেওয়া আছে যা হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে এইটা যদি আমরা একটা জ্যা ধরি আর এইখান থেকে এই পর্যন্ত যদি আমরা বৃত্তের ব্যাসার্ধ ধরি, আর এইটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, তাহলে ব্যাসার্ধের যে দৈর্ঘ্য সেটা আমাদেরকে দেওয়া আছে 13 সেন্টিমিটার এবং ব্যাসার্ধ থেকে কেন্দ্র থেকে যে জ্যায়ের দূরত্ব সেটা আমাদেরকে এখানে এই যে দূরত্বটা সেটা আমাদেরকে বার করতে বলেছে। আর আমরা জানি যে বৃত্তর কেন্দ্র থেকে যখন কোনো লম্ব টানা হয় কোনো জ্যায়ের উপরে, তখন সেইটা সেই জ্যাটাকে দুটো ভাগে ভাগ করে। তাহলে টোটাল যে জ্যায়ের দৈর্ঘ্য সেটা যদি 10 হয়, তাহলে আমাদের এই যে টোটাল ছোট্ট পার্টটা সেটা হবে 5 আর তার ডান পাশের পার্টটা হবে 5। তাহলে 5 আর 5 মিলে হচ্ছে জ্যায়ের দৈর্ঘ্য টোটাল 10 সেন্টিমিটার। তাহলে এইটা ও যদি বৃত্তের কেন্দ্র হয় এবং এ, এটা বি এবং এইটা সি, এরকমভাবে যদি আমরা নাম করি, তাহলে আমাদেরকে বার করতে কী বলেছে? বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব। কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব মানে আমরা ও বি এর লেন্থটা বার করতে হবে। ও বি সমান যদি আমরা এক্স ধরি, তাহলে এখানে লক্ষ্য করো আমরা যে ট্রায়াঙ্গেলটা পেলাম, অর্থাৎ ও থেকে এ এবং বি, অর্থাৎ এইটা ও, এটা এ, এটা বি, এটা পেলাম একটা সমকোণী ত্রিভুজ। এবং সমকোণী ত্রিভুজের আমরা এক্সটা বার করব, এটা দেওয়া আছে 5 এবং এটা দেওয়া আছে 13। তাহলে সমকোণী ত্রিভুজের যে ফর্মুলা সেইটা আমরা কি জানি? লম্ব স্কোয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এখানে আমরা পাবো 13 স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এইটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে এখান থেকে এক্স স্কোয়ার ভালো কত হবে? এক্স স্কোয়ার হবে 13 স্কোয়ার মানে হচ্ছে 169 মাইনাস 5 স্কোয়ার মানে হচ্ছে 25। তাহলে এটা আমরা পেয়ে যাবো 144। তাহলে এক্স ইজ ইকুয়াল টু আমরা পেয়ে যাবো 44-এর বর্গমূল হয় 12 সেন্টিমিটার। তাহলে লম্ব থেকে যে কেন্দ্র থেকে যে জ্যায়ের দূরত্ব সেটা এক্স, সেটার ভ্যালু আমরা পেয়ে গেলাম 12 সেন্টিমিটার। এটা হয়ে যাবে উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি। এত দূর ক্যালকুলেশন করার কোনো দরকার হয় না যদি তোমাদের রাইট অ্যাঙ্গেলের ট্রিপলেটটা মনে থাকে। যেমন আমরা 5, 12 এবং 13 যে ট্রিপলেট হয় সেটা মনে থাকলে আমরা যখন দুটো ভ্যালু 12, 5 এবং 13 দেখতাম, তাহলে আমরা সরাসরি আনসার দেখে বলে দিতাম যে এইটার ভ্যালু হয়ে যাবে 12 সেন্টিমিটার। তাহলে এখানে অপশান নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর।